আগামী 30শে জুন 2026 তারিখে রায় হবে। হাসানুল হক ইউনূস সাহেবের যে সংশ্লিষ্টতা সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মূলত চার্জ হচ্ছে যে তিনি সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তার যে দায়িত্ব ছিল, তিনি শেখ হাসিনার সাথে বৈঠক করা, বিভিন্ন পলিসির সিদ্ধান্ত দেওয়া এবং তাদের এই বিভিন্ন রকমের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার দায় তার উপরে বর্তায়। 10 জন সাক্ষীর সাক্ষ্য আমরা আদালতে উপস্থাপন করেছি, তারা 10 জন সাক্ষী দিয়েছেন। প্রত্যেকে হাসানুল হক ইউনূস সাহেবের যে সংশ্লিষ্টতা সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। উভয় পক্ষের আর্গুমেন্ট হয়েছে, এটি জাজমেন্টের জন্য অপেক্ষমান ছিল। আজকে সেটার তারিখ দিয়েছে আগামী 30 তারিখে, এই মাসের 30 তারিখে আশা করি আমরা রায় পাব। জেবিএস হোল্ডিংস লিমিটেড। আমাদের প্রত্যাশা আইন অনুযায়ী তার যে অপরাধ, তিনি যে অপরাধ করেছেন সে অনুযায়ী তাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা করছি। আগামী 30শে জুন 2026 তারিখে রায় হবে। 10 জন সাক্ষীর জবানবন্দি জেরা হয়েছে, আমাদের উভয় পক্ষে সাম আপ হয়েছে কেস। এর বাইরে এখন কেসের মেরিট সম্পর্কে আর কোনো বক্তব্য আমরা আর বলতে চাই না, যেহেতু এটা রায়ের অপেক্ষমান। আমরা প্রত্যাশা করি, আমরা মনে করি প্রসিকিউশন পক্ষ থেকে আমাদের সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আমরা প্রত্যাশিত রায় পাবো বলে প্রত্যাশা করি। আসামি পক্ষের বক্তব্য আমি এখন খণ্ডাবার কোনো সুযোগ নাই, তবে আমরা মনে করি যে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে আনিত অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে এবং আমরা রায় প্রত্যাশা করি। আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের আইন অনুযায়ী প্রত্যাশিত রায় পাব। যেহেতু একটা রায় 30 তারিখে হবে, সম্ভবত আরেকটা রায় হয়তো ওনারা প্রস্তুত করতে পারেন নাই বা পারবেন না, সে কারণে হয়তো এখন পর্যন্ত দিচ্ছেন না। আমার ধারণা যে ওনারা যখন রায়ের জন্য রায় ডেলিভার করবার জন্য যখন পারবে, তখন নিশ্চয়ই আমাদেরকে তারিখ ঘোষণা করবে। সেটা একান্তই ট্রাইব্যুনালের বিষয়, এই বিষয়েও কিছু বলা যাচ্ছে না এখন কবে ওনারা রায় দিতে পারবে।